ঘরে চাকরি করি নাই, আইনে ঘরে চাকরি করি নাই। দায়িত্ব পালন করেছে জননন্দিত ভাই মোবাইল না একটু বাই চাপেন, আপনি ঘাটটা সরান, ঘাটটা সরান। যেহেতু আজকে আমরা তালুকনামা দাখিল করতে পেরেছি, সেহেতু সেই দরখাস্তটি কোর্টের প্রসিডিউর অনুযায়ী প্রসিকিউশন বলেছে যে আমাদের সময় দরকার এবং দরখাস্তটি প্রপারভাবে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে, কোর্টে এভাবে প্লেস করা যাবে না। যেহেতু আমরা এই দরখাস্তটি আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের এই দরখাস্তটি ফাইল করতে হবে। দরখাস্তে আমরা যেটি আবেদন করেছি সেটি এখন বলা উচিত না, যেহেতু এটা আমরা এখনো প্লেস করিনি। প্লেস করার পরে অবশ্যই আপনারা সব কিছু জানবেন। তবে আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়ার ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভি বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনেন, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দেবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে ওনার যিনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি ন্যাশনাল টেলিমনিটরিং কমিশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারণ নাই। এটা বাকস্বাধীনতা নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স দিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। সব কিছু